এই আইয়া পড়ছি বন্ধুগণ, আজকের খাবারটা কিন্তু যেমন মুচমুচে তেমনি সুস্বাদু, আর প্রত্যেক বাঙালির জন্য ভীষণ নস্টালজিক। তাহলে চলুন রান্নাঘরের গল্প আর স্বাদের জাদু নিয়ে শুরু করা যাক। আজ মাছের ডিমের বড়া, বেঙ্গলি ক্যাভিয়ার যাকে বলে। তো মাছের ডিম ধুয়ে অল্প বেসন দিয়ে আর জল দিয়ে মেখে রেখেছি বা ম্যারিনেট করে রেখেছি খানিকক্ষণের জন্য। এবার কুচিয়ে নেব কিছুটা পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা, একটু রসুন সমেত। এবং যখনই এই কুচোনোর পালা কমপ্লিট হয়ে যাবে, সেগুলোকে আমি ঢেলে দেবো মাছের ডিমটার মধ্যে, যেটা আগে থেকে বেসন দিয়ে মাখা রয়েছে। এর মধ্যে যেগুলো যোগ করতে হবে এক এক করে, সেগুলো হচ্ছে জিরে গুঁড়ো অল্প পরিমাণে, তারপর স্বাদ অনুযায়ী নুন বা আমরা অনেকেই যেটাকে লবণ বলে থাকি, এবং অল্প হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এবার এগুলোকে একসঙ্গে ডিপ ফ্রাই করার পালা। হ্যাঁ, ডিপ ফ্রাই না করলে মুচমুচে ভাবটা আসবে না। তা যাই হোক, তেল গরম হয়ে গেছে, তো সর্ষের তেল বা সাদা তেল যে কোনো একটা চলতে পারে, কোনো অসুবিধা নেই। আর ডিমটা প্রেফারেবলি রুই বা কাতলার হলে ভালো হয়। যাই হোক, এবার গরম তেলে অল্প অল্প করে ছাড়তে শুরু করুন। নিজের হাতের শেপ অনুযায়ী, নিজের হাতের সাইজ অনুযায়ী ছাড়ুন, অসুবিধা নেই। এবং ভাজতে দিন, এগুলো এক এক করে ছাড়বেন, একসঙ্গে বেশি ছাড়তে যাবেন না। তেল ছিটকাতে পারে, গায়ে ফোস্কা পড়তে পারে, সেটা মাথায় রেখে দূর থেকে অল্প অল্প করে হাত দিয়ে ছাড়বেন। আর যদি হাত দিয়ে ছাড়তে সাহস না হয়, আপনারা একটি চামচও ব্যবহার করতে পারেন। এক চামচ তুলবেন, এক চামচ করে ছাড়বেন। জিনিসটা খুব ইজি। আর যখনই তেলে ছাড়বেন, মাথায় রাখবেন যে প্রত্যেকটা দলা তেলে ছাড়ার পরে যেন ডুবে না যায়, সেটা যেন ভেসে ওঠে। তখনই বুঝবেন আপনার তেলের টেম্পারেচার ঠিক আছে। যদি ডুবে যায়, তাহলে তেলের টেম্পারেচার কিন্তু ঠিক নেই। যাই হোক, ব্যাস, আবার কি হয়ে গেল তো রান্না। এবার এক এক করে ভাজুন আর তুলে ফেলতে শুরু করুন, এবং গরম গরম সার্ভ করুন মশাই, ভাত ডালের সাথে। অসাধারণ টেস্ট, অসাধারণ খেতে, মুচমুচেও হয়, এবং এগুলো আপনি ফ্রিজে রেখে পরে গরম করেও খেতে পারবেন। যাই হোক, হেভি টেস্টি মাইরি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। ধন্যবাদ।